বাংলাদেশি অভিনেতা অভিনেত্রীদের ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া উচিত। বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকেই নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে ঢাকা দিল্লি সম্পর্কে। সেই প্রেক্ষাপটে ভারতের গণমাধ্যম বিশেষভাবে সক্রিয় হয়ে উঠেছে বাংলাদেশকে ঘিরে মিথ্যা, বিভ্রান্তিকর ও উস্কানিমূলক তথ্য ছড়াতে। এই তালিকায় শীর্ষে রয়েছে কলকাতা ভিত্তিক সংবাদ মাধ্যম রিপাবলিক বাংলা, যার একাধিক প্রতিবেদনে বাংলাদেশের বিষয়ে উদ্দেশ্য প্রণোদিত ও বিতর্কিত বক্তব্য উঠে এসেছে। এবার রিপাবলিক বাংলার উপস্থাপিকা স্বর্ণালী সরকার বাংলাদেশের অভিনয়শিল্পীদের ঘাড় ধাক্কা দিয়ে ভারত থেকে বের করে দেওয়ার দাবি জানিয়ে তীব্র বিতর্কের জন্ম দিয়েছেন। রিপাবলিক বাংলার টক শো সোজাসুজি স্বর্ণালীতে উত্তেজিত কণ্ঠে সোনালী সরকার বলেন, বাংলাদেশি অভিনেতারা ভারতে এসে নাম, যশ, টাকা কামাচ্ছেন, কিন্তু ভারতের পক্ষে মুখ খুলছেন না। এমনকি সন্ত্রাসী হামলার মতো ঘটনায়ও তাদের মৌনতা প্রশ্নবিদ্ধ। ভিডিওটিতে বাংলাদেশি অভিনয়শিল্পীদের সরাসরি আক্রমণ করে বলেন, অপূর্ব, জয়া আহসান, মিথিলা, বিদ্যা সিনহা মিম, নুসরাত ফারিয়া, চঞ্চল চৌধুরী, অপু বিশ্বাস, ফেরদৌস, এমনকি শাকিব খানও ভারতে কাজ করছেন, অথচ তারা ভারতের বিষয়ে কিছু বলেন না। একই সঙ্গে ওপার বাংলার শিল্পী স্বস্তিকা মুখার্জি, সোহিনী সরকার ও ইমন চক্রবর্তীর নীরবতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। এমনকি অভিনেত্রী মিথিলার স্বামী পরিচালক সৃজিত মুখার্জির নামও টেনে আনেন স্বর্ণালী সরকার। পেহেলগাম হামলার ঘটনা তুলে ধরে তিনি বলেন, ভারতে এত বড় নারকীয় ঘটনার পরও কোনো নিন্দা জানাচ্ছেন না ভারতে অবস্থানরত বাংলাদেশি অভিনয়শিল্পীরা। তারা শুধু নিজেদের লাভ খুঁজছেন, কাজের বেলায় কাজী, কাজ ফুরালে পাজি। তারা শুধু নিজেদের কার্য উদ্ধার করার জন্য বসে আছেন। সেসব অভিনেতা অভিনেত্রীকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া উচিত। তিনি আরও দাবি করেন, এসব বাংলাদেশি শিল্পীদের জন্য পশ্চিমবঙ্গের মেধাবী শিল্পীরা কাজ হারাচ্ছেন। বহরমপুর, মুর্শিদাবাদ, মালদা, দুর্গাপুরের অনেক প্রতিভাবান শিল্পী বেকার হয়ে পড়েছেন। তাই পাকিস্তানি শিল্পীদের মতো বাংলাদেশি শিল্পীদেরও বয়কট করার আহ্বান জানান তিনি। তিনি বলেন, কাজের বেলায় কাজী, কাজ ফুরালে পাজি। শুধু নিজেদের কার্য উদ্ধারের জন্য এদেশে বসে রয়েছেন সেই সমস্ত বাংলাদেশি অভিনেতা অভিনেত্রীদের ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া উচিত এই মুহূর্তে। আমরা পাকিস্তান পাকিস্তান করে চিৎকার করছি। পাকিস্তানের ফাওয়াদ খান থেকে শুরু করে আতিফ আসলামকে বয়কট করে দিলাম, অথচ এদের আমরা বাড়িতে পুষছি, ঘরে পুষছি, আমাদের শত্রু দেশের লোকজন। তবে স্বর্ণালীর এমন মন্তব্য ঘিরে সামাজিক মাধ্যমে দেখা গেছে মিশ্র প্রতিক্রিয়া। নেটিজেনদের অনেকে একে সাংস্কৃতিক বিদ্বেষ বা ঘৃণামূলক সাংবাদিকতা হিসেবে অভিহিত করেছেন। এর আগে চ্যানেলটির প্রধান উপস্থাপক ময়ূখ রঞ্জন ঘোষের বিরুদ্ধেও সাম্প্রতিক উস্কানি ও গুজব ছড়ানোর অভিযোগ উঠেছে। এদিকে রিপাবলিক বাংলায় উল্লেখিত তারকারা বিভিন্ন সময় পশ্চিমবঙ্গের সিনেমা, ওয়েব সিরিজ ও টিভি সিরিজে অভিনয় করেছেন। বাংলাদেশেও উল্লেখিত তারকারা ভারত ঘেঁষা হিসেবে পরিচিত এবং আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানের পর কোণঠাসা অবস্থায় আছেন। রিপাবলিক বাংলার মন্তব্যের বিষয়ে তারকাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের সাড়া পাওয়া যায়নি। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।